কয়েকদিন ধরা গোস্ত খাচ্ছি, আবার ওই গোস্ত রান্না দেখে আসলো আমার কান্না। কারণ কয়েকদিন ধরা গোস্ত খাচ্ছি, আমার হয়ে গেছে অভক্তি। তুমি যদি মাছ রান্না করে দাও তাহলে খেয়ে পাবো তৃপ্তি। এখন মাছ রান্না করার পরে সেই বউ এখন আর গোস্ত খান না। মাছ রান্না করার পরেও বলছে আর একটা জিনিস আছে বাকি। বাড়ি থেকে দুধ নিয়ে আসছে একেবারে তরতাজা খাঁটি। তাই আমি বললাম দেখি কি মাছ রান্না করেছো, কেমন করে ভুনা করেছো। যাই হোক, দেখে সুন্দর লাগছে। তো এখন আমি খাবো। আসলে গোস্ত খাইতে খাইতে মানে অভক্তি চলে আসছে, যার কারণে মাছ এর সাথে আর একটু শাক হইলে আরও ভালো লাগতো। এখন একটু যাই হোক, যেহেতু মাছ রান্না করিছে, তারপরে দুধও জাল করছে সুন্দর করে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে দুধটার কালার কেমন হয়েছে। এই যে দেখুন, চলুন, দুধটা জাল হয়েছে দেখুন, অসাধারণ। যদি আসলে না দেখেন, খালি চোখে অল্প একটু জাল করছে তাই এমন স্বর করছে দেখেন। আর এটা অনেক মিষ্টি হয়ে যায়, আবার এই যে মাখন বেশি দুধটা। চলুন এখন দেখি কেমন মজা হয়েছে। লোভনীয় স্বর, দেখছেন কি অবস্থা। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করবেন। আর মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে হয় অবশ্যই ফলো দিবেন।